আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন সকালে আমাদের খামারে কি কি কাজ করে থাকি এগুলাই আপনাদের সাথে আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সাধারণত আমরা গরমকালে সকাল 6টা থেকে কাজ ধরে থাকি, কিন্তু এখন যেহেতু শীতকাল 6টা বাজে আসলে কাজ ধরার মতো অবস্থা থাকে না। আমরা সকাল 7টায় আমাদের খামারে কাজ শুরু করি এবং আমাদের এই কাজ শেষ হতে হতে প্রায় 10:30 বেজে যায়। আর এই 3.5 ঘন্টার কাজগুলোকে আমরা 3 মিনিটের মধ্যেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সকাল 7টায় ঘুম থেকে ওঠার পরে আমরা প্রথমে গরু ঘরে ঢুকে গরু ঘরের গোবরগুলা পরিষ্কার করে নেই। যদিও বা আগের দিন রাত 12টার দিকে আমরা একবার গোবরগুলা পরিষ্কার করে নেই, আর এজন্যই আমরা সকালবেলা যে গোবরটা পরিষ্কার করি এটা পরিমাণে একটু কমই থাকে, কিন্তু রাতের বেলা আমরা যতই পরিষ্কার করে রাখি না কেন সকালবেলা সেটা আবার অনেক ময়লা হয়ে যায়। আর এই জন্যই আমরা গরুর গোবরগুলো ফেলানোর পরে গরু ঘরটা পানি দিয়ে ধুয়ে দিই। এখন যেহেতু শীতকাল আমরা সকালবেলা গরুগুলাকে কিন্তু গোসল করাই না, আমরা দুপুরেই গরুগুলাকে গোসল করাই। আমরা এই শীতকাল জুড়ে গরুগুলাকে শুধুমাত্র এক বেলা গোসল করাই, তাও যেদিন ভালো রোদ থাকে, না হয় আমরা একদিন পর পর গরুগুলাকে গোসল করাই দিই। গরমকালে আমরা এই গরুগুলাকে কিন্তু 2 থেকে 3 বার প্রতিদিন গোসল করাই, কিন্তু শীতকালে আসলে 2 থেকে 3 বার গোসল করানো সম্ভব হয় না, যেহেতু শীতের তীব্রতা বেশি থাকে। আমরা গরুগুলাকে গোসল না করালেও গরু ঘর ঠিকঠাকভাবে পরিষ্কার করি এবং গরুর যে খাবার পাত্রগুলা থাকে সেগুলা ধুয়ে পরিষ্কার করে তারপর সেগুলাতে পানি দেই এবং পানি দেওয়ার পরেই আমরা সেখানে দানাদার খাবার দেই। দানাদার খাবার আমরা গরুগুলাকে পানির সাথে মিক্স করে দেই। আসলে আমরা গরুগুলাকে পানির সাথে দানাদার মিক্স করে খাওয়াইয়ে অভ্যেস করে ফেলছি, এজন্যই আমাদের এই গরুগুলাকে আমরা এখন পানির সাথে দানাদার দেই। শুধুমাত্র দানাদার দিলে পরবর্তীতে যদি পানি দেওয়া হয় সে পানি আর খায় না। আমরা দানাদার খাবার দেওয়ার পরে কিন্তু দুধ দহন শুরু করে দিই এবং দুধ দহনের প্রথমে আমরা যে বাছুরগুলো আমাদের খামারে ছোট থাকে সেই বাছুরগুলোকে আগে ছাড়ি, অর্থাৎ সেই গাভীগুলাকে কিন্তু আমরা আগে দহন করি। আমরা আমাদের এই বাছুরগুলোকে রাতের বেলা কিন্তু একবার দুধ খাওয়াই, অর্থাৎ আমরা যখন আগের দিন বিকেল বেলা দুধ দহন করি তখন কিন্তু বাছুরদের দুধ খাওয়াই না। পরবর্তীতে আমরা 3 থেকে 4 ঘন্টা পরে রাতের বেলায় আমরা সেগুলাকে দুধ খাওয়াইয়ে তারপর আবার বেঁধে ফেলি এবং সকালবেলা যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা আবার সেই গাভীগুলাকেই আগে দুধ দহন করে বাছুরগুলোকে ছেড়ে দেই। অল্প কিছু দুধ আমরা ফালানে রেখে দিই বাছুরের জন্য। আমরা দুধ দহন করার পরে কিন্তু গরুগুলার জন্য খড় নিয়ে নেই এবং গরুগুলাকে খড় দিয়ে দেই। যদি ঘাস থাকতো তাহলে কিন্তু আমরা ঘাস দিতাম, খড় দিতাম না। দুধ দহন করার পরে খড় অথবা ঘাস এই দুইটা দেওয়া উচিত, যাতে করে গাভী শুয়ে না যায়। দুধ দহনের পরে যদি খড় অথবা ঘাস দেওয়া হয় তাহলে গাভী সে খড় এবং ঘাস দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। খড় এবং ঘাস না শেষ হওয়া পর্যন্ত কিন্তু গাভী শোবে না, আর যতক্ষণ গাভী দাঁড়ায় থাকবে ততক্ষণ গাভীর বাটের যে ছিদ্র সেগুলো আবার বন্ধ হয়ে যাবে। গাভীকে খড় দেওয়ার পরে কিন্তু আমরা আমাদের যে দুধ দহন করি সে দুধগুলা নিয়ে বাজারে চলে যাই। বাজারে আমরা মিষ্টির দোকানে আমাদের দুধগুলা দিয়ে দিই। এভাবেই মূলত আমাদের সকালের কার্যক্রম চলতে থাকে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।